আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারের ভিতরে যেই জায়গাতে এর আগে শাকসবজি লাগিয়েছি সেইখানে আমাদের কিছু পুরাতন বেগুন গাছ আছে, আর সেই বেগুন গাছগুলোতে খুব একটা ভালো বেগুন ধরছে না। এর আগে আমরা কিছু গাছ কেটে দিয়েছি আর 2 লাইন মতো রেখে দিয়েছিলাম আমাদের বাড়িতে খাওয়ার জন্য, যেন দুইটা একটা করে পাই। তো আসলে সেই বেগুন গাছগুলোতে দুই একটা যাই হচ্ছে না হচ্ছে, এর ভিতরে কিছু গাছ ভাইরাসজনিত কারণে নষ্ট হয়ে গেছে বা এর থেকে বেগুন পাওয়া যাবে না, এই জন্য আমরা কিছু গাছ কেটে দেব। আর আজকে সকালে আমরা আমাদের বাড়ির পাশ থেকে এক চাচার কাছ থেকে মোটামুটি 50 পিস বেগুনের গাছ সংগ্রহ করেছি। সেগুলো আজকে আর লাগাবো। আর এই গাছগুলো লাগানোর আগে এই গাছগুলো শিকড়গুলো অনেক বড় বড় হয়ে গেছে, যার জন্য শিকড়গুলো কেটে নিতে হবে। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের যে পুরাতন বেগুন গাছগুলো আছে সেইগুলো কেটে দিয়ে এর পাশ দিয়ে আবার নতুন করে বেগুন গাছ লাগিয়ে দেবো। পরে চিন্তা করে দেখলাম যে এই বেগুন গাছগুলো থেকে আমরা যাই হোক দুই একটা করে বেগুন পাচ্ছি, সেইগুলো আসলে আমাদের খাওয়া চলছে। যদি এখন কেটে দিই আমাদের এই বেগুন গাছ হইতে মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগবে, সেই ক্ষেত্রে আমাদের আবার বাজার থেকে বেগুন কেনা লাগবে। এই জন্যই আর কি সিদ্ধান্ত নিলাম যে ওই বেগুন গাছগুলো এক পাশে রেখে আমরা কিছুদিন আগে যে পেঁপে গাছ লাগিয়েছি তার ফাঁকে ফাঁকে আমরা এই গাছগুলো লাগাবো। কারণ পেঁপে গাছ আমাদের বড় হয়ে যাবে কিন্তু এর ভিতরে বেগুন হয়ে যাবে, এই জন্যই আর কি এই গাছগুলো লাগানো। আর আমরা এই বেগুন গাছ এবং পেঁপে গাছগুলো আমাদের জমির যে আইল আছে বা যে বর্ডার আছে সেই বর্ডারের পাশ দিয়ে লাগিয়েছি, যাতে আমাদের অন্যান্য শাকসবজির কোনো সমস্যা না হয়। আর এইগুলো যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, সেহেতু এইগুলো আসলে যে আমাদের মূল জমির বাইরে থাকলেই সব থেকে ভালো হয়। আমি আর রাসেল দুইজন মিলে এই বেগুন গাছগুলো লাগাচ্ছি। আর লাগানো শেষ করে আসলে বেগুন গাছগুলোর গোড়ায় একটু পানি দিয়ে দেওয়া লাগছে, কারণ যেহেতু যদিও আমাদের এই জায়গাটাতে অনেক রস আছে, তারপরেও বেগুন গাছ যেহেতু নতুন করে লাগালাম, নতুনভাবে শিকড় জন্মাবে, এই জন্যই আর কি হালকা করে ভিজিয়ে দিলাম। বেগুন লাগানোর পরে আমরা আজকে আমাদের বাড়ির ভিতরে আরও একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ছাদের ওপরে কয়েকদিন আগে আমরা একটা মাটির বস্তা নিয়ে গেছিলাম, সেইখানে সারযুক্ত মাটি বলতে জৈব সারযুক্ত মাটি, সেই মাটিতে আমরা আজকে বাজার থেকে পলি কিনে এনেছি। আর এই পলিতে আমরা 12 মাসি কাঁঠালের একটা বীজ বপন করব। বেশ কয়েকটা বীজ আমরা সংগ্রহ করেছি। আমাদের বাড়িতে আসলে কাঁঠাল গাছ যেগুলো আছে সেগুলো আসলে একবার হয়, আর আমরা চেষ্টা করতেছি যে 12 মাসি কাঁঠালের কিছু চারা তৈরি করার জন্য। এই জন্যই আর কি আমরা বেশ কিছু বীজ সংগ্রহ করেছি। সেই বীজগুলো আমরা এই পলির ভিতরে দিয়ে রাখবো, কারণ এই বীজগুলো একটু বেশি পরিমাণে দেওয়া লাগছে, কারণ অঙ্কুরিত হতে পারে আবার নাও পারে। সেই জন্যই আর কি আপাতত আমরা এইখানে এই বীজগুলো চারা বানিয়ে তারপরে আমাদের যেইখানে লাগানোর দরকার সেইখানটাতে লাগিয়ে দেব। আর এই বীজগুলো আমরা ছাদের উপরে একবারে দিচ্ছি না, এই জন্য যে অত্যন্ত রোদ হচ্ছে, আর এই রোদের কারণে এই বীজগুলো শুকিয়ে মারা যেতে পারে বা পানি স্বল্পতা হতে পারে। এই জন্যই আমরা এই বীজগুলো একটু ছায়াতে দিলাম। ছায়াতে দেওয়ার পরে যেই সারযুক্ত মাটি দিয়ে আমরা এই বীজগুলো দিয়েছি সেগুলো সুন্দরভাবে ভিজিয়ে দিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।